আরও একটা কামব্যাকের গল্প অপূর্ণই রয়ে গেল। হংকং চায়নার মাঠ থেকে 1 পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। যতটুকু আশা ছিল তাও হারালো গ্রুপের অন্য ম্যাচের ফলাফলে, যেখানে সিঙ্গাপুরের কাছে ভারতের হেরে যাওয়ায় এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটাও অধরাই রইল হামজা সমিতদের। 4 রাউন্ড শেষে সে রেসে টিকে থাকলো সিঙ্গাপুর ও হংকং চায়না। যে পেনাল্টি কনসিড করে বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়েছিল তাতে অবশ্য তারিক কাজির নয়, বরং রেফারির সিদ্ধান্তেই অসন্তোষ হাভিয়ার কাবরেরার কোচিং ইউনিটের। I couldn't see the video yet. I spoke to Tarek and Tarek is convinced he touched the ball first, that is a 50-50 action. But that he believes that he touched the ball first. But I cannot tell you because I didn't see the video. We deserve more. We deserve more points. But we end up this window with 1 point. I think, regardless the points, the match was very competitive. And in the second half, even against them, we were pushing. I think. We could have deserved the win today. হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ছিল ভিন্ন রকম আবহ। প্রায় 46,000 সমর্থকরা মাতিয়ে রেখেছিলেন গ্যালারি। বাংলাদেশের সমর্থকরাও ছিলেন তার মাঝে। কাইতাকের প্রশংসা যেমন হামজার মুখ থেকে শোনা গেছে, তেমনি এমন একটা স্টেডিয়াম দেশে না থাকার আক্ষেপ স্পষ্ট ছিল রাকিবের কণ্ঠেও। ফ্যাসিলিটি এবং স্টেডিয়াম সবকিছুই আলাদা আমাদের দেশ থেকে। আসলে আমরা একটা এরকম মাঠ ডিজার্ভ করি যে আপনারা যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। তো এরকম যদি একটা মাঠ থাকতো বাংলাদেশে, তো আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপর দিতে পারতাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স। ফাহমিদুল, জামাল, ফাহিম নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সমিতকে ঠেকাতে লিওন জোন্স সেকেন্ড ইয়েলো দেখার পর কামব্যাকের স্বপ্নটাও উকি দিচ্ছিল। 85 মিনিটে ফাহিমের ক্রস, ফাহমিদুলের বুদ্ধি খাটানো অ্যাসিস্ট আর রাকিবের গোল। সেই গোলের কৃতিত্ব তিনি নিজে না নিয়ে বিলিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা আর টিমমেটদের মাঝে। আল্লাহর অশেষ রহমত যে আমি গোল করতে পারছি। তো বাংলাদেশের জার্সি পরাটাই আসলে অনেক গর্বের। তো আমি জার্সি পরতে পারছি এবং আজকে দেশের হয়ে গোল করতে পারছি। তো আসলে এটা সত্যি অনেক ভালো লাগতেছে। আসলে এটা আমার এবং আমার টিমের এফোর্ট, যার কারণে আমি আজকে গোলটা করতে পারছি এবং আলহামদুলিল্লাহ। লাস্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমরা 2টা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমার লাক ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলি মিস্টেকে গোল কনসিড করি, তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি পাই, কিন্তু আমরা অ্যাভেল করতে পারি না। এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রাটা এখানেই শেষ। তবে এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের খেলায় ভক্তদের ইতিবাচক দিকগুলো খোঁজার কি সুযোগ আছে? সেই প্রশ্নের উত্তরটা হয়তো সবাই খুঁজবেন। আর হামজা, সমিত, ফাহমিদুলরা ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বাকি 2 ম্যাচে তা খুঁজতে সাহায্য করবেন। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.